প্রিয় বন্ধুরা, তোমাদের কলেজ অ্যাডমিশন কি আবার পুনরায় বন্ধ হয়ে গেল? তোমাদের কলেজ অ্যাডমিশনে হচ্ছে অনেকেরই সমস্যা। আর এর এর সমস্যার সমাধান কি? অ্যাকচুয়ালি এই অফিসিয়াল ওয়েবসাইট কি সমস্যা দেখা দিচ্ছে এবং কেন ও কি করলে তোমার আর যে ফোনে ওটিপি আসছে না, সেই ওটিপি বা অন্যান্য যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হতে পারে, তা সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা কলেজ ভর্তির জন্য আবেদন করতে চাইছো, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেই তোমরা আবেদন করবে এবং প্র্যাকটিক্যালি আমি কিন্তু সমস্তটা কিভাবে তোমাদের কলেজ অ্যাড করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে প্রোফাইল তৈরি করবে, কিভাবে কলেজ প্রেফারেন্স লিস্ট সাজাবে, সমস্তটা একটা ভিডিওর মধ্যে 22 মিনিটের মধ্যে কভার করে দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। ও সমস্ত প্রসিডিওর একসাথে ওই ভিডিওতে করে দেওয়া আছে। এবার কথা হচ্ছে, তোমাদের অনেকের ডাউট রয়েছে এক একটা বিষয়ে এবং কলেজ অ্যাডমিশন বন্ধ নিয়ে বলে রাখি। প্রথমেই অনেকে ভুল ইনফরমেশন ছড়াচ্ছে যে কলেজ অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। দেখো, মাঝখানে সার্ভার ডাউন ছিল, সেই কারণে কিছু সময়ের জন্য ওয়েবসাইটের যে রেজিস্ট্রেশন পোর্টাল ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি নিজে দেখেছি, আমাকে অনেক স্টুডেন্ট SMS করেছে, তাদের বক্তব্য শুনে আমি নিজে দেখেছি। হ্যাঁ, এই জিনিসটা হয়েছে। এটা এখন ঠিক হয়ে গেছে, আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। একসাথে প্রচুর স্টুডেন্ট যখন করছিল, যেদের ব্যান্ড উইথ বলে একটা জিনিস থাকে, তারপরে আরও একটা বিষয় থাকে যেটা হচ্ছে সার্ভারের ক্যাপাসিটি। যেরকমভাবে আমাদের মানে আমরা কম্পিউটারে হাজার একটা উইন্ডো খুলতে পারি, আমরা ফোনে হাজার একটা অ্যাপ খুলতে পারি, যখন বেশি অ্যাপ খুলে ফেলি তখন কি হয়, লোড নিতে পারে না, ফোনটা হ্যাং করতে শুরু করে দেয়, ফোনটা অফ হয়ে যায়, ফোনের সমস্যা দেখা যায়। সেরকমভাবে ওয়েবসাইটেও একটা স্টোরেজ কিনতে হয়। সেই স্টোরেজের বেশি ইউজার যদি একসাথে চলে আসে তাহলে ওয়েবসাইট অটোমেটিক সেই সমস্যা দেখা যায়। এই সমস্যা দেখা যাচ্ছিল কারণ অনেক ইউজার একসাথে করছিল, সেই জন্য। তো আশা করি সেই সমস্যা এখন আর নেই, তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, আমি চেক করে নিয়েছি। দ্বিতীয় যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে তোমাদের ফোনে ওটিপি আসছে, কিন্তু দুটো রেজিস্ট্রেশন করার সময়, অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় দুটো, একটা হচ্ছে ফোন নাম্বার, একটা জিমেল আইডি ভেরিফিকেশন করতে হয়। তো ফোন নাম্বার তো তুমি দিচ্ছ ঠিকঠাক, তোমার ওটিপিও আসছে, কিন্তু জিমেল আইডির যে ওটিপি সেটা আসছে না। হ্যাঁ, শুধু একজনের না, প্রচুর ছাত্রছাত্রীর আসছে না। দুটো ক্ষেত্রে যতবার তুমি ফোনের দেবে ফোনেরটা বারবার চলে আসছে, কিন্তু জিমেলের আসছে না। এটা সত্যি একটা বড় সমস্যা। এই সমস্যা কিছুটা কেটেছে এখন এবং কালকে পুরোপুরি কেটে যাবে। আমি নিজে মেল করেছি, আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে মেল করেছি, তো কাজেই চিন্তা করার বিষয় নেই। তোমাদের কালকের মধ্যে সমস্তটা ঠিক হয়ে যাবে, বা এখনও হয়তো ভিডিওটি যখন করছে ঠিক হয়ে যাবে। মেল করেছি, মেলে কথা হয়েছে, বললো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, তো কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই। দ্বিতীয় বিষয়, যেটা সবথেকে বড় সমস্যা, যাদের আসছে না তারা কালকে চেষ্টা করবে, কোনো রকম সমস্যা নেই। তৃতীয়, অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা ভাই, আমি অ্যাপ্লিকেশান করছি, এক্ষেত্রে আমি কি মাধ্যমিকের যে ডকুমেন্ট সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি রোল নাম্বার আমি বলবো এই সমস্ত কোশ্চেন একেবারেই কেউ করো না, কারণ যেখানে যা বলেছে সেটাই তোমাকে দিতে হবে। উচ্চ মাধ্যমিকেরটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব যেখানে যেখানে চাইবে যা যা ডকুমেন্ট সেটা কিন্তু দিতে হবে, যেটা আমি ভিডিওতে বলেছি তোমাদের, ঠিক আছে? যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, নয়তো কিন্তু সমস্যা হবে। এবং সবথেকে বড় বিষয় যে কলেজ প্রেফারেন্স নিয়ে, দেখো কলেজ প্রেফারেন্সে কিন্তু তোমরা মোটামুটি চেষ্টা করবে যে খুব সুন্দর করে সাজাতে, তোমার অনুযায়ী। আমি কীভাবে সাজাবে সেই ভিডিও আমি কিন্তু করে দিয়েছি অলরেডি। তোমরা প্রথম কমেন্টের লিঙ্ক পাবে, সমস্ত প্রসিডিওর কীভাবে নির্ভুলভাবে তুমি আবেদন করবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। কাজে এই সমস্ত বিষয়ে চিন্তা করো না। এবং সাথে একটা কথা বলবো, একটা না 7-8টা কলেজ একসাথে অবশ্যই দিও, ঠিক আছে? এবার নাম্বারের ওপর বাদ বাকিটা ডিপেন্ড করে।
এবার অনেকের একটা সমস্যা আছে যে আমি অ্যাকচুয়ালি ডকুমেন্ট আপলোড করছি কিন্তু আমার ডকুমেন্ট আপলোড হচ্ছে না। অনেকেই বলছো, দেখো ওখানে কিন্তু জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাট তুমি কি করবে, জেপিজিই বা জেপিজি পিএনজি, এই দুটো ফরম্যাটে, এই তিনটে ফরম্যাটই কিন্তু সাপোর্ট খাবে। অন্যান্য ফরম্যাটে যদি তোমার ফোনে ছবি ওঠে তাহলে কিন্তু সাপোর্ট খাবে না। অনেক ক্ষেত্রে অনেক ফোনে যে ভিভো বা ওপো এই ধরনের যে ফোনগুলো আছে এগুলোতে আলাদা আলাদা ফরম্যাটে ওঠে অনেক সময়, সেই কারণে ফরম্যাটটা একটু চেক করে নেবে। যদি ফরম্যাট না হয় জাস্ট এখান থেকে তোমরা তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে, ঠিক আছে, জেপিজি ইমেজ ইমেজ কনভার্টার বলে সার্চ করবে এবং এই যে কোনো খুলবে, খুলে জাস্ট এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমরা কিন্তু রীতিমতো তোমার ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারো, দেখবে আপলোড হবে। আরেকটা অনেকের সমস্যা হয় যে আমার 10 এমবি সমস্যা হয়, যে বড় সাইজ বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করবে লিখবে ইমেজ রিসাইজ বলে লিখলেই এই কিন্তু তোমার যে প্রথমে যেটা আসছে এই খুলে যাবে। খুলে তুমি এখান থেকে তোমার ইমেজটা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে জাস্ট ওখানে 2 এমবির কম তুমি 1 এমবি দিয়ে দেবে। 1 এমবি দিলেই সেটা কিন্তু সাইজে চলে আসবে। তো এক্ষেত্রে কিন্তু এই দুটো যার যেটা সমস্যা হচ্ছে সেই অনুযায়ী সে ওটা দেখে নেবে, দেখে ঠিক করে নেবে এবং তোমার কিন্তু সমস্ত ডকুমেন্টেশন আপলোড হবে। সেক্ষেত্রে ডকুমেন্ট আপলোড করতে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে। এই যে সমস্যাগুলো অধিকাংশ আমার ভাই বোনের হচ্ছে, সেই কারণে বিস্তারিত বললাম। যদি এখনও কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবং যাদের এখনও পর্যন্ত বহু চেষ্টার পরেও জিমেলে কোনো রকম বিষয় আসছে না, জিমেল নিয়ে প্রবলেম হচ্ছে, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি, ফেসবুক পেজে সরাসরি ফলো করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি, তো ফলো করে রাখো। এবং ওখান থেকে কি ফিডব্যাক দিচ্ছে আমাকে বলেছে সমস্ত প্রসিডিওর ঠিকঠাক হয়ে গেলেই তারা ফিডব্যাক দেবে, ফিডব্যাক দিলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া তোমরাও যদি চাও যে সেন্ট্রালাইজ এই অ্যাডমিশন পোর্টালে এখানে দেখতেই পাচ্ছ, তো এই যে ইমেল অ্যাড্রেস support@wbcapcap.in, এখানে তোমার সমস্যা কিন্তু মেল করে তোমরা দিতে পারো। তাছাড়াও আরও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে বিনা পানি, ঠিক আছে, মানে বিনা বলে জাস্ট এখানে তোমার ফোন নাম্বারটা প্রথমে দেবে, ক্লিক করবে, তারপরে তোমার যে সমস্যা সেটা লিখে দেবে, ঠিক আছে, কিছু সমস্যা কোয়ারি দেবে, না হলে লিখে দেবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হওয়ার কথা না। যদি এখনও কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আরও কোনো সমস্যা তোমার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।